বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় দেশবাসী এবং পুঁজিবাজারের নিঃস্ব 5টি ব্যাংকের তাদের কষ্টের টাকা হারিয়ে শেয়ার শূন্য সমস্ত বিনিয়োগকারী ভাইরা, আসসালামু আলাইকুম। সময়ের ধারাবাহিকতায় সরকার আসে, সরকার যায়, কিন্তু দেশের জনগণের ভাগ্যের চাকা কখনো পরিবর্তন হয় না। আমি আজকের পুঁজিবাজারের গত 15 বছর এবং সেই সাথে ডক্টর ইউনূস সরকারের এই 15-16 মাসের যে পুঁজিবাজারের পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে দু একটি কথা বলতে আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন, এই গত 15 বছরে পুঁজিবাজারে স্বাধীনতার 54 বছর পরে যে পরিমাণ লুটপাট হয়েছে, যাহা আমরা কখনো কল্পনাও করিনি, দেশবাসী যা দেখেও নি। এখন পুঁজিবাজারে একটি শেয়ার দাম 0.50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, যাহা স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের কোনো ইতিহাসে নেই। সেই সাথে বিনিয়োগকারীদের পুঁজি 70 থেকে 80% পুঁজি হারিয়ে আজকের নিঃস্ব। আজকের গত 15 মাস থেকে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা রাজপথে আন্দোলনরত, তাদের পুঁজি হারিয়ে আজকের নিঃস্ব। হাহাকার রাজপথে সকল বিনিয়োগকারী, তাদের কেউ পেনশনের টাকা, কেউ ফ্ল্যাট বিক্রির টাকা, কারো জমি বিক্রির টাকা হারিয়ে আজকের তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আন্দোলন করছে। সেই সাথে এখন মরার উপর খরার গা। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর 5টি ব্যাংকের শেয়ারকে শূন্য ঘোষণা করে এই বিনিয়োগকারীরা একদম নিঃস্ব হয়ে পথের ফকির হওয়ার উপক্রম হয়েছে। আপনারা জানেন, 5টি ব্যাংকের মার্জার করে বিনিয়োগকারী শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান যারা নির্বাচনে বিভিন্ন ইশতেহার প্রদান করেছেন, আমি দুইটি দলের কথা বলবো, বিএনপি এবং জামাত ইসলাম। বিএনপি আমানতকারীর জন্য নির্বাচনী ইশতেহারে বলেছেন যে আমানতকারীদের 5টি ব্যাংকের অবসায়িত আমানতকারীদের টাকা ফেরত দেবেন। কিন্তু পুঁজিবাজারে নিঃস্ব 33 লাখ বিনিয়োগকারী যে মার্জার করে শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে, তাদের কষ্টে সেই টাকাগুলা, সেটার বিষয়ে বিএনপি জনাব তারেক রহমান কোনো কিছুই সুস্পষ্ট ঘোষণা প্রদান করেনি। আমি অত্যন্ত দুঃখের সাথে আজকের এই কথা বলতে চাই। সেই সাথে জামাত ইসলামী বাংলাদেশ প্রধান আমির ডক্টর শফিকুর রহমান, তিনিও তার নির্বাচনে ইশতেহারে ঘোষণা দিয়েছেন যে পুঁজিবাজারকে তিনি ভালো করবেন। কিন্তু পুঁজিবাজার ভালো করা এবং 5টি ব্যাংকের মার্জারের নামে লুটপাট কিন্তু এক কথা নয়। পুঁজিবাজার ভালো করেনি, কিন্তু এই 5টি ব্যাংকের যারা বিনিয়োগ করেছিল 500 কোটি টাকার মতো বিনিয়োগ করা বিনিয়োগকারীদের টাকা, এই টাকার কি ফয়সালা হবে? এই টাকা যদি বিনিয়োগকারীরা না পায়, আপনারা যদি গভর্নর মন্ত্রীর সাথে একই সুরে গান বলেন, একই সুরে গান এই 5টি ব্যাংকের শেয়ার শূন্য, তাহলে কী লাভ হবে আপনারা বলেন? জাতি আজকে জানতে চায়, বিনিয়োগকারী আজকে জানতে চায় যে এই 5টি ব্যাংকের পুঁজির সুষ্ঠু ফয়সালা আপনারা করবেন কি না। আমি আজকের সরকার এবং আগামী যারা নতুন সরকারে বসবেন, যারা বিরোধী দলের আসনে বসবেন, তাদের প্রতি বিনীত অনুরোধ এবং দাবি জানিয়ে বলতে চাই, আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনারা যারাই সরকার গঠন করবেন, আগামী 12 তারিখের পরে নতুন সরকার, আপনারাই অনুগ্রহ করে এই 5টি ব্যাংকের পুঁজিহারা শেয়ার শূন্য বিনিয়োগকারীদের টাকাগুলোর সুষ্ঠু সমাধান বের করবেন। আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, এই 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের হয় সমানুপাতিক হারে নতুন সম্মিলিত ইসলাম ব্যাংকে শেয়ার বরাদ্দ করবেন, না হয় এই 5টি ব্যাংক আবার মার্কেটে চালু করে দেবেন, আর না হয় 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের সম্পদ
ভ্যালু অনুসারে অথবা যে টাকায় যে শেয়ার কিনেছিল সেটা দিয়ে হলেও পূরণ করা হোক। সেই সাথে আমি আজকের এই দাবি যদি পূরণ করা না হয়, আমি নতুন সরকার আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আমানতকারীরা আজকের বিভিন্ন শাখায় কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। আপনাদের ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে রয়েছে। আগামী নির্বাচনের পর বিনিয়োগকারীরা পুঁজিবাজারে যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার শূন্য, তারা কিন্তু বসে থাকবে না। কেউ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে আমি বলতে চাই, 5টি মার্জার করা ইসলামী ব্যাংকের সাইনবোর্ড এখনও বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় দেদারচে টানিয়ে রাখা হয়েছে। যদি মার্জার করা হয়ে থাকে, দুর্বল হিসেবে মার্জার করা হয়ে থাকে, আমি অবিলম্বে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বলতে চাই, এই 5টি ব্যাংকের বাংলাদেশের সমস্ত স্থান থেকে সাইনবোর্ড তুলে নেওয়া হোক। আপনারা যদি মার্জার করে 5টি ব্যাংকের সাইনবোর্ড এখনও চালু করে রাখেন, তাহলে মার্জার করার অর্থ কী? মার্জার করার অর্থ কি লুটপাট, বিনিয়োগকারী শেয়ার শূন্য, বিনিয়োগকারী কষ্টের টাকা হাতিয়ে নেওয়া? সেটা তো হতে পারে না, সেটা হবেও না। অবিলম্বে আমি এই বিনিয়োগকারীদের সমস্ত পুঁজি ফেরত দেওয়ার আশ্বাস এবং ঘোষণা আমি সরকারের কাছে আহ্বান জানাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।